গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখেছো, রোদটা কিন্তু খুব সুন্দর মিষ্টি উঠেছে, জাকিয়ে কিন্তু ঠান্ডাটাও পড়েছে। বৃষ্টি গেছে, তারপরে যা রোদ্দুরটা উঠেছে, তারপর যে ঠান্ডাটা পড়েছে, এই সময় শুধু ঘুরে বেড়াতে ইচ্ছা করে। মনে হয় না যে ঘরে বসে থেকে সময়গুলো নষ্ট করি, কিন্তু কি করব, যাওয়ার কোনো উপায় নেই। আজকের ভিডিওটা শুভ্রজিৎকে দিয়েই শুরু করলাম। কারণটা কি বলো তো? এখন যাব মিঠির স্কুলে। ওর স্কুলে পিটিএম আছে, আর শুভ্রজিৎ বাইরে দাঁড়াবে আর আমি ঢুকে যাব। শুভ্রজিতের একটা ওদিকে কাজ আছে, তাই আজকেও আমার সাথে যাচ্ছে। আর এই দেখো, একটা লম্বা ট্যালট্যালে মাছের ঝোল করেছি শিম আলু দিয়ে, এটা হলো কাতলা মাছ। আর কিচ্ছু রান্না করতে পারিনি, আর করেছি ভাত। ঘরে সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট। ঘরে এসছিলাম 2-2:30 নাগাদ ঘরে ঢুকেছি। কোনো কিছু কাজ করতে পারিনি, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার মিঠিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাস্কেটবল খেলতে। তা ওকে ঢুকিয়ে দিয়েছি, শুভ্রজিৎ আর আমি একটু ঘোরাঘুরি করছি। আমার যেমন বাইরে বেরালেই না শুধু মনে পড়ে যায় এটা কিনতে হবে সেটা কিনতে হবে, আর শুভ্রজিৎ চিৎকার করে, কেন তোমার কি বাইরে বেরালেই মনে পড়ে? তার আগে মনে পড়ে না? আমি কী করবো বলো, এটাই তো আমাদের কাজ। তা যাই হোক, এখন চললাম কিনতে। ভাবছি যেগুলো কিনতেছি সেগুলোই কিনবো, তার থেকে বেশি কিছু কিনবো না। আবার জানো তো, শুভ্রজিৎও কিছু কম যায় না। ও যেই দেখেছে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, কিনবে নাকি একটা? আমি দেখলে তো তোমার স্বভাব আছে, আমার কিন্তু নেই। ঘরে ক্রিসমাস ট্রি আছে, চলো তোমাদের দেখাচ্ছি। মেয়েও কিন্তু আসার সময় বলেছে, মা ক্রিসমাস ট্রি কিনতে হবে, বেলুন কিনতে হবে। আলাম চ, ঘরে আছে। ওরা সেটা মানছে না। কত করে দিল? 100। আর সবেদা সবেদা যে দাম বেশি, সবেদা আমি মার্কেটে 250 টাকা করে বেচি। যে একটা নেবো, একটা দেবো দাদা। একটা নেবো। সবেদা দেবো। সম্পূর্ণ কর্মযোগী মহিলাদের পরিচালিত এই শীতকালীন মেলা চলবে 19শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর। একটা কেক কিনলাম, আর একটুখানি পাস্তা কিনলাম, আর হলো গিয়ে শ্যাম্পু কিনলাম। এগুলো ফুরিয়ে গেছিলো একদম, সেই জন্য এগুলো নিয়ে নিলাম। আর কেকটা তো দেখলেই তো আমার আবার ইচ্ছা করে, আমি কি করব। তাই যাই হোক, কিনে দিল, নিয়ে চলে এলাম। আর ওই দেখো, এখানে পুজো হচ্ছে, আর ওর সামনে যায়নি, কেননা মিঠি দেখলেই না মানে হাসতে থাকে, সেজন্য বকাবকি করে যে যারা বাচ্চারা ওরকম করে আপনারা দূরে দূরে থাকবেন। আর ওই যে মিঠি আজকে ফুল প্যান্ট আর ফুল হাতা জামা পরে এসছে সাদা রঙের, তোমরা দেখতে পেয়েছো নাকি তোমরা বলো। তা যাই হোক, এবার ওকে নিয়ে নেবো, ওর হয়েও এসছে। আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওকে কী করছে না করছে। আর এখনই ওকে নিয়ে বাড়ি চলে যাব। ঘরে গিয়ে অনেক কাজ আছে। একটাই সবচেয়ে বড় কাজ হলো ক্রিসমাস ট্রিগুলোকে আর ঘর সাজানো জিনিসগুলোকে বার করা। কেন পাগল করে দিচ্ছে মিঠি, মা ওগুলো তুমি বার করো। কি আর করব, বার করতেই হবে আজকেই, এত তাড়াতাড়ি বার না করলে হবে না। মিঠি জ্বালিয়ে দিচ্ছে। আর দেখো, এখানটা কি নোংরা হয়ে আছে, মানে যত জিনিস ছিল মিঠি সব বার করে ফেলেছে। লিপস্টিক বলো, এই ক্রিম সেন্ট যত যা পেরেছে সব আমরা বার করে রেখেছি। দোষটা আমারই, আমার সরিয়ে দেওয়া উচিত ছিল এতদিন, আমার আর সরানোই হয়নি। আজকে ভেবেছি এগুলো সব পরিষ্কার করেই আমি ছাড়বো। তা যাই হোক, তা চলো এগুলো আমি পরিষ্কার করতে থাকি, আর সঙ্গে আমি একটু ভিডিও করে নিচ্ছি, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তাই রাত্রেবেলা যদি না করি তাহলে আর হবে না। আর আমার আর মিঠির কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুভ্রজিৎ বেরিয়ে গেছে। এদিকে মিঠি টিভি দেখছে। একটা জিনিস আমি শিখেছিলাম বহুদিন আগে, এটা এর আগেও আমি করে দেখেছি, সত্যিই অনেক উপকারী জিনিসটা। আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো তোমরা পারলে করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কি কেউ কি এরকম করে করো নাকি, অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার তো যেমন খুব উপকারে লেগেছে। আমার কাছে একটা ছেঁড়া লেগিংস অনেক দিন ধরেই পড়েছিল। আজ করব কাল করব করে আর করা আর হচ্ছিল না। দেয়ালগুলোতে দেখছি খুব নোংরা হয়েছে। তাহলে চলো এই লেগিংসটা কি করি তোমাদের দেখাই। এই লেগিংসটাকে তোমরা মধ্যেখান থেকে কেটে ফেলবে, দুটো পাকে আলাদা করে নেবে, আর একটা পা দিয়ে তোমরা ঝাঁটাটাকে ভালো করে ঢুকিয়ে নেবে, ঝাঁটার মধ্যেখান দিয়ে ঢুকিয়ে নেবে। এই দেখো, এইভাবে ঢুকিয়ে নিয়েছি যাতে না বেরিয়ে যায়। আর মধ্যেখান উপর দিকে একটা গার্ডার লাগিয়ে নেবে, আর হাতের দিকটাকে তোমরা চেপে ধরবে, বা ওখানেও একটা গার্ডার লাগিয়ে নিলেও পারো। আর সঙ্গে এটাকে একটুখানি স্প্রে দিয়ে ভিজিয়ে নেবে, বা জল দিয়ে একটু ভিজিয়ে নেবে, যাতে একটু হালকা হালকা ভেজা থাকলে কি হবে, যে ধুলোগুলো দেয়ালের থেকে
যেগুলো ঝরে ঝরে পড়ে সেগুলো কিন্তু পড়বে না, আর একদম তোমার ঝাঁটার মধ্যে চিটে যাবে। আর তো আস্তে করে গিয়ে খুলে তারপরে ধুয়ে নেবে, দেখবে ঘরের মধ্যে একদম ছিটে যাচ্ছে না। আমি কিন্তু এটা করেছি বহুবার, আমার কিন্তু খুব উপকার লেগেছে, তোমরাও করে দেখতে পারো। আর এবার আমি বসে গেছি ডিভানের মধ্যে, এইগুলো সব ছিল, কতগুলো ছিল তোমাদের দেখাবো। আজকে আর দেখাচ্ছি না, পরের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করব যখন আমি ঘর সাজাবো। দেখেছো এগুলো সব পড়েছিল, তাতেও ওরা বিশ্বাস করছিল না, নাকি ওদেরকে আরও কিনতে হবে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু এন্ড অবধি দেখার চেষ্টা করো আমার ভিডিওটা। আর তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও অবশ্যই। আর আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।